আসসালামু আলাইকুম। আপনাদের কি মনে হয় রাজশাহীর বিখ্যাত ম্যাঙ্গো লাভারের অফিসে হামলা ভাঙচুর কি আসলে চাঁদাবাজি, নাকি পারিবারিক দ্বন্দ্ব লুকাতে সস্তা মার্কেটিংয়ের নাটক? কোনো বিষয় ট্রেন্ডে এলেই তাড়াহুড়ো করে এক পক্ষ নিয়ে লাফালাফি করা ভাই আমার স্বভাব না। আলহামদুলিল্লাহ এই অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করি। ম্যাঙ্গো লাভারের স্বত্বাধিকারী মুরাদ পারভেজের অফিসে হামলার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল চলছে। একজন উদ্যোক্তা হিসেবে অন্য একজন উদ্যোক্তার অফিসে হামলা ভাঙচুর হওয়াটা অবশ্যই দুঃখজনক এবং নিন্দনীয়ও বটে। প্রথমত, অফিসে একটা ঝামেলা বা ধস্তাধস্তি হয়েছে, এটা সত্য ঘটনা, কিন্তু ভেতরের আসল সত্যটা তাহলে কি? প্রথম আলোর রিপোর্ট এবং দুই পক্ষের বয়ান পড়ার পর পুরো ঘটনা নিয়ে মনে অনেকগুলো বড় প্রশ্ন আর সংশয় উকি দিচ্ছে। তাহলে চলুন একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে হিসেবটা মেলানো যাক। ভালো করে লক্ষ্য করে দেখুন, কম্পিউটার, ল্যাপটপ, কোনো কিছু একটা ফাটল পর্যন্ত ধরেনি। মনে হচ্ছে সযত্নে জাস্ট শুইয়ে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ উধাও কেন ভাই? পুরো বিল্ডিং এর সিসিটিভি ক্যামেরার ফুটেজ নাকি হাওয়া? এখনকার যুগের সব ক্যামেরাই তো আইপি ক্যামেরা। কেউ ডিভাইসটা ভেঙে ফেললেও মেইন সার্ভারে রেকর্ড থেকে যায়। অভিযুক্ত পারভেজ কমিশনার যেখানে বারবার চ্যালেঞ্জ করে বলছেন সিসিটিভি ফুটেজ দেখতে, সেখানে ম্যাঙ্গো লাভারের মুরাদ কেন সেটা এড়িয়ে যাচ্ছেন? ছোড় না শুনলে ধর্মের কাহিনী, নাকি ফুটেজ বের হলে আরো অনেক কিছু বের হয়ে যাবে? 15 লাখ টাকা চুরির গল্পটা কি যৌক্তিক? অভিযোগ করা হচ্ছে অফিস থেকে 15 লাখ টাকা খোয়া গেছে। বাইরে ভাই, ওনার যে ধরনের ব্যবসা, সেখানে এই ডিজিটাল যুগে এত টাকা অফিসে ক্যাশ পড়ে থাকার কথা না। আর 15 লাখ টাকা যদি আসলে লুট হয়ে থাকে, তবে মুরাদ এখন পর্যন্ত অফিসিয়ালি কেন মামলা করলেন না? অভিযুক্ত পারভেজ কমিশনার সাংবাদিকদের সামনে এসে যেভাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন, তাতে মনে হচ্ছে সে কিছুই লুকাচ্ছে না। মারামারি, ধস্তাধস্তি সবই হয়েছে, তবে ভেতরকার খবর হলো ঘটনাটি মূলত স্টাফদের ভেতরের পারিবারিক ঝামেলা। কিন্তু ম্যাঙ্গো লাভারের মুরাদ কেন তাহলে স্টাফদের এই পারিবারিক বা ব্যক্তিগত ঝামেলাটাকে নিজের ব্যবসার উপরে হামলা বলে চালিয়ে দিতে চাচ্ছেন? ওনার কথাবার্তায় অসংলগ্নতা স্পষ্ট। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, সে যদি এত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, হামলা ভাঙচুরের শিকার হয়, তাহলে তার অ্যাড বিজ্ঞাপন পরিচালনা এখনো চালু আছে কিভাবে? তার সব যদি শেষ হয়ে যায়, তাহলে এই অপারেশন সচল আছে কি করে? কিছুদিন ধরে এই ম্যাঙ্গো লাভারের বিভিন্ন কর্মকাণ্ড এবং একটা হারাম বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা শোনা যাচ্ছিল, যে আলোচনার উপসংহার ছিল অহংকারী নাকি পতনের মূল। ভিডিওতে দেখানো অনেক কিছু এখন স্ক্রিপ্টেড মনে হচ্ছে। মানুষের ইমোশন বা আবেগ নিয়ে খেলা করা কোনো বীরত্ব নয়, বরং নিজের সস্তা মানসিকতার পরিচয় দেওয়া। ছোটবেলায় সেই বাঘ এসেছে গল্পটার কথা মনে পড়ে গেল। রাখাল বালক বারবার মিথ্যা বলে মানুষের সহানুভূতি নিয়েছিল, কিন্তু যেদিন সত্যিই বাঘ এসেছিল, সেদিন আর কেউ তাকে বাঁচাতে আসেনি। আজ যারা চোখ বন্ধ করে ওনাকে সহানুভূতি ও সমর্থন দেখাচ্ছেন, ভবিষ্যতে যদি প্রমাণ হয় যে পুরো বিষয়টি শুধুই সাজানো নাটক বা সিম্প্যাথি মার্কেটিং ছিল, তবে দিন শেষে উনি ওনার সবচেয়ে বড় সম্পদ, বিশ্বাসী মানুষদের হারাবেন। যদি ওনার উপরে সত্যিই অন্যায় হয়ে থাকে, তবে একজন মজলুম হিসেবে মহান আল্লাহর কাছে ওনার জন্য ন্যায় বিচার কামনা করি। আর যদি এটি সাজানো নাটক বা সস্তা পাবলিসিটি স্টান্ট হয়ে থাকে, তবে মনে রাখবেন, আল্লাহর শাস্তি কিন্তু বড্ড কঠিন। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, কোনো নাটকের ফাঁদে পা না দিয়ে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত করে আসল সত্যটা সবার সামনে উন্মোচন করা হোক। আল্লাহ হাফেজ।